আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা। সপ্তম শ্রেণীর ইংরেজি টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে ইউনিট 1 এর লেসন 3 ইন দ্য হাউস এই লেসনের যে প্যাসেজটি দেয়া আছে এটা আমরা সলভ করব। এর পাশাপাশি যে কোয়েশ্চেনগুলো এখানে দেয়া আছে সেগুলো সলভ করব। লেসন 3 ইন দ্য হাউস অর্থাৎ বাড়িতে। তো এখানে একটা ডায়লগ আমরা দেখতে পাচ্ছি। তো এই ডায়লগটা আমরা পড়ে ফেলি। লিসেন অ্যান্ড রিড দ্য ডায়লগ। শোনো এবং সংলাপটি পড়ো। মাদার বলতেছে, রেজা উইল ইউ কাম হেয়ার প্লিজ। রেজা তুমি কি এখানে আসবে দয়া করে। এখন রেজা বলতেছে, ইয়েস, হা মাম। হা মাম বা হা মা। মাদার বলতেছে, লুক দেখো, দি কিচেন ইজ ভেরি আনটাইডি। লক্ষ্য করো বা দেখো রান্নাঘরটি খুব অপরিচ্ছন্ন। আই ওয়ান্ট টু মেক ইট নিট অ্যান্ড টাইডি। আমি এটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তুলতে চাই। উড ইউ গিভ মি এ হ্যান্ড। তুমি কি আমাকে সাহায্য করবে। রেজা বলতেছে, শিওর, অবশ্যই। এবার মা বলতেছে, কুড ইউ টেক দ্য পটস অ্যান্ড প্লেটস ফ্রম দ্য টেবিল অ্যান্ড পুট দেম ইন দ্য কাপবোর্ড। তুমি কি টেবিল থেকে হাঁড়ি পাতিল ও প্লেট নিয়ে আলমারিতে রাখতে পারবে। রেজা বলতেছে, ওকে, ঠিক আছে। এবার মা বলতেছে, ফার্স্ট আই উইল সুইপ দ্য ফ্লোর। প্রথমে আমি মেঝে ঝাড়ু দেব। উইল ইউ ব্রিং মি এ ব্রুম প্লিজ। তুমি কি একটি ঝাড়ু এনে দেবে। রেজা বলতেছে, হিয়ার ইট ইজ। এই যে নাও। এবার মা বলতেছে, থ্যাংক ইউ, ধন্যবাদ। নাও আই এম গোয়িং টু মপ দ্য ফ্লোর। আমি এখন মেজে মুছবো। কুড ইউ গেট মি এ মপ অ্যান্ড বাকেট অ্যান্ড সাম ডিটারজেন্ট। তুমি কি আমাকে একটি নেকড়া বাঁধা লাঠি, তারপর হচ্ছে বালতি ও পরিষ্কার করার জন্য কিছু ডিটারজেন্ট এনে দিতে পারবে। রেজা বলতেছে, নো প্রবলেম, কোনো সমস্যা নাই। হিয়ার দে আর। এই যে এগুলো নাও। মাদার বলতেছে, থ্যাঙ্কস ডিয়ার, ধন্যবাদ প্রিয়। রেজা বলতেছে, ওয়েলকাম। তো শিক্ষার্থীরা, এখানে যে ডায়লগটা দেয়া ছিল বা কথোপকথনটা দেয়া ছিল এটা আমরা বাংলা অর্থ সহকারে পড়লাম। এবার বি নম্বর বলছে, অ্যাক্ট আউট দ্য ডায়লগ। বাস্তবিক পরিস্থিতিতে সংলাপটি অভিনয় করো। অর্থাৎ এটা তোমার মায়ের সাথে তুমি অভিনয় করবে বাসাতেই। এরপর দেখো সি নম্বর, এখানে বলা হয়েছে কলাম এ এবং কলাম বি সেন্টেন্সগুলো ম্যাচ করাইতে হবে। তো চলো আমরা দেখে নিই এটা কিভাবে ম্যাচ করাইলে সুবিধা হয়। ম্যাচ দ্য সেন্টেন্সেস ইন কলাম এ উইথ সুইটেবল আনসার্স ইন কলাম বি। বি কলামের সঠিক উত্তরগুলোর সাথে এ কলামের বাক্যগুলো মিলাও। সাম আনসার্স ইন বি মে ম্যাচ মোর দেন ওয়ান কোয়েশ্চেন। বি কলামের কিছু কিছু উত্তর একাধিক প্রশ্নের সাথে সঙ্গতিপূর্ণ হতে পারে। তো চলো আমরা এ কলামের যে প্রশ্নগুলো বা সেন্টেন্সগুলো দেওয়া আছে বি কলামের সাথে মিলিয়ে দেখি কোনগুলো সামঞ্জস্যপূর্ণ হয়। একাধিক হতে পারে। এক নম্বর, উড ইউ রিড দ্য শপিং লিস্ট। কেনাকাটার তালিকাটি পড়বে কি। এইটার সাথে আমরা ই নম্বরটা নিয়েছি, একদম ই নম্বরটা, ঠিক আছে, একের সাথে ই। সরি আই কান্ট, আমি পারবো না, দুঃখিত। আই হ্যাভ লেফট মাই গ্লাসেস ইন দ্য স্টাডি। পড়ার ঘরে আমি আমার চশমাটি রেখে এসেছি, এই কারণে আমি এই যে বাজারের তালিকাটি বা কেনাকাটার তালিকাটি পড়তে পারবো না। দুই নম্বর, উইল ইউ গো টু দ্য মার্কেট প্লেস। তুমি কি বাজারে যাবে। এইটার সাথে আমরা ডি নম্বর নিয়েছি, ইয়েস আই উইল, আমি যাব। তিন নম্বর, উইল ইউ বাই মি 1 লিটার অফ কুকিং অয়েল প্লিজ। আমাকে 1 লিটার ভোজ্য তেল কিনে দেবে কি। এ নম্বর নেওয়া হয়েছে এটার সাথে, সার্টেনলি আই উইল ডু ইট, অবশ্যই আমি তা করব। তো এ নম্বরে কি সেটা ছিল, হ্যাঁ সেটা ছিল। তারপর 4 নম্বর, উড ইউ বাই মি সাম রাইস। আমাকে কিছু চাল কিনে দেবে। এটার সাথে আমরা এইচ নম্বর নিয়েছি, ওকে, হাউ মাস, ঠিক আছে, কতটুকু। 5 নম্বর, উড ইউ নিড সাম মানি। তোমার কি কোনো টাকা প্রয়োজন। সি নম্বর নেওয়া হয়েছে, নো থ্যাঙ্কস, আই হ্যাভ ইনাফ উইথ মি। না ধন্যবাদ, আমার কাছে যথেষ্ট টাকা আছে। 6 নম্বর, উড ইউ লাইক সাম টি। তুমি কি চা পছন্দ করো। এইটার সাথে আমরা এফ নম্বর নিয়েছি, ইয়েস আই উড লাভ টু, হ্যাঁ পছন্দ করি। তারপর এইখানে আরেকটা সেন্টেন্স এখানে ছিল, এটা হচ্ছে নাও মেক ডায়ালগস ইউজিং দ্য টেবিল অ্যান্ড অ্যাক্ট ইট আউট। এটার অর্থ হচ্ছে এখন টেবিলটি ব্যবহার করে একটি সংলাপ তৈরি করো এবং বাস্তবিক পরিস্থিতিতে তা সম্পাদন করো। অর্থাৎ এই টেবিলের মধ্যে যে সেন্টেন্সগুলো ছিল এগুলো দিয়ে একটা ডায়লগ বানাইতে বলছে। চলো আমরা একটা ডায়লগ পড়ে ফেলি। এ বলতেছে, উইল ইউ গো টু দ্য মার্কেট প্লিজ। তুমি কি বাজারে যাবে। এখন বি উত্তর দিচ্ছে, ইয়েস আই উইল, আমি যাব। এ বলতেছে,
উড ইউ রিড দ্য শপিং লিস্ট? কেনাকাটার তালিকাটি পড়বে? বি নম্বর, অর্থাৎ বি বলতেছে, এইটা এ একটা পার্সন, বি একটা পার্সন বোঝানো হচ্ছে। বি বলতেছে, সরি আই কান্ট, আই হ্যাভ লেফট মাই গ্লাসেস ইন দ্য স্টাডি। দুঃখিত, আমি পারছি না, কারণ আমার গ্লাসটি বা চশমাটি পড়ার ঘরে ফেলে এসেছি। তো এগুলো দেখে নিও, এগুলো আমি একটু আগেই পড়লাম, ঠিক আছে? এগুলো কাইন্ডলি তোমরা একটু দেখে নিও এর সাথে বি, অর্থাৎ আমরা এর আগে একের সাথে কোনটা নিয়েছি, এক একটা ব্যক্তি, আর হচ্ছে এই পাশে যেটা নিয়েছি সেটা আর একটা ব্যক্তি। এই দুটো ব্যক্তি দিয়ে তোমরা এগুলো বাসায় প্র্যাকটিস করবে বা স্কুলে প্র্যাকটিস করবে ডায়লগগুলো। এবার ডি নম্বর দেখো, ডি নম্বর কি বলছে? ডি নম্বর যা বলা হয়েছে আমরা এখন পড়বো। সাপোজ ইউর প্যারেন্টস অর রিলেটিভস আর কামিং টু ভিজিট ইউ। মনে করো তোমার বন্ধু বা আত্মীয় তোমাকে দেখতে এসেছে। রাইট এ ডায়লগ বিটুইন ইউ অ্যান্ড ইউর ব্রাদার অর সিস্টার অন মেকিং ইউর রুম। ইউ ক্যান ইউজ ওয়ার্ডস ফ্রম দ্য বক্স। অর্থাৎ তোমার ঘর সাজানোর ব্যাপারে তোমার ও তোমার ভাই অথবা বোনের মধ্যে একটি ডায়লগ তৈরি করো। বাক্স থেকে শব্দগুলো ব্যবহার করতে পারো। এখানে কিছু শব্দ দেওয়া আছে, এগুলো ব্যবহার করে আমাদের ডায়লগ বানাইতে হবে। এই যে দেখো, আমরা সুন্দর করে এখানে ডায়লগটা তোমাদের জন্য সাজিয়ে রেখেছি। এই ডায়লগটা তোমরা এখান থেকে পড়ে নিবা, ঠিক আছে? তো আমি কিছু পড়ে দেই। মাই সেলফ মানে হচ্ছে আমি নিজে। ব্রাদার, ইউ নো মাই ফ্রেন্ডস হাবিব অ্যান্ড হারুন আর কামিং টু ভিজিট মি টুমোরো। তুমি জানো আগামী দিন আমার বন্ধু হাবিব ও হারুন আমাকে দেখতে আসছে। ব্রাদার এখন বলতেছে, লেটস মেক ইউর রুম ওয়েল। এসো তোমার ঘর ভালোভাবে সাজাই। এখন আমি বলতেছি, হাউ ক্যান উই মেক দ্য রুম ওয়েল? কিভাবে ঘরটি আমরা ভালোভাবে সাজাতে পারি? ব্রাদার এখন ভাই বলতেছে, ওকে ঠিক আছে, স্লাইটলি পুশ দ্য ট্রলি অ্যান্ড ফিক্স ইট হিয়ার। ট্রলিটি হালকা ধাক্কা মারো এবং এখানে বসাও। অর্থাৎ ঘর সাজাইতে কি কি করা লাগে এরা করতেছে আর কি। আমি এখন নিজে বলতেছি, দেন তারপর হোয়াট ক্যান বি ডান? তারপর কি করা যেতে পারে? এখন ভাই বলতেছে, টেক আউট ড্রাই ফ্লাওয়ার্স অ্যান্ড ব্রিং সাম ফ্রেশ ওয়ান্স, দেন পুট দেম ইনটু দ্য ফ্লাওয়ার্স। শুকনো ফুলগুলো নিয়ে যাও আর কিছু তাজা ফুল নিয়ে এসো, তারপর সেগুলো ফুলদানিতে রাখো। আমি বলতেছি, ওকে, এনিথিং এলস? ঠিক আছে, আর কিছু? ভাই বলতেছে, অফকোর্স, অবশ্যই, হ্যাং সাম পিকচার্স অফ ওয়েস পার্সন লাইক নজরুল, রবীন্দ্রনাথ, শেক্সপিয়ার, তারপর হচ্ছে ওয়ার্ডসওয়ার্থ, স্টিফেন হকিং অন দ্য ওয়াল। অবশ্যই নজরুল, তারপর হচ্ছে রবীন্দ্রনাথ, শেক্সপিয়ার, ওয়ার্থওয়ার্থ, স্টিফেন হকিং এর মতো পণ্ডিত ব্যক্তিদের কিছু ছবি দেয়ালে ঝুলিয়ে রাখো। মুভ দিস ব্রোকেন টেবিল ফ্রম দ্য রুম, বিসাইডস কিপ ইউর রুম নিট অ্যান্ড ক্লিন। ঘর থেকে ভাঙ্গা টেবিলটি সরিয়ে ফেলো, এছাড়া তোমার ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখো। আমি নিজে বলতেছি, থ্যাংক ইউ মাই ব্রাদার, ধন্যবাদ আমার ভাই। ব্রাদার বলতেছে, ওয়েলকাম। তো এই হচ্ছে সর্বশেষ ডি নম্বরের উত্তর। আশা করি বুঝে গিয়েছো। আমরা পরবর্তী ভিডিওতে লিসন 4 এর প্রশ্নগুলো আলোচনা করব।